So next, treatment in details. So clinically, suspicion of acute coronary syndrome before actually but along with the diagnose initial investigation মানে ECG enzymes এগুলো, because these two are the most important two initial investigation চলছে, and investigation চলতে চলতেই অনেক সময় কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্টও স্টার্ট হয়ে যায়, অফ উইচ অ্যাডমিট ইজ ইম্পর্টেন্ট ডেফিনেটলি, particularly যদি দেখা যায় বাই দ্যাট টাইম পেশেন্ট ইজ সিভিয়ারলি হাইপক্সিক ডিউ টু এলভিএফ, তখন সব কিছু ছেড়ে দিয়ে এয়ারওয়ে ম্যানেজ করা। এই পেশেন্টদেরই কখনো কখনো হাই ফ্লো অক্সিজেন প্লাস মাইনাস মানে উইথ অর উইদাউট ভেন্টিলেটরি সাপোর্ট, দিজ আর ইনিশিয়ালি কখনো কখনো লাগতে পারে। তো সবকটাই যে লাগবে তার কোনো মানে নেই। এনি ওয়ান আর মোর দ্যান ওয়ান অফ দ্য ফলোয়িংস। বেসিক ইনভেস্টিগেশনস চলছে, এইবারে দেখা গেল পেশেন্ট সার্কুলেটরি কোল্যাপসে আছে, কার্ডিওজেনিক শকে আছে, চলে গেছে অলরেডি, আইভি ফ্লুইড বোলাস দেওয়া, আয়নোট্রপ স্টার্ট করে দেওয়া। দিজ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ওভারঅল ম্যানেজমেন্ট, বিকজ এই যে complications if any needs to be treated urgently on an urgent basis, treated এটা UON হয়েছে, এটা হবে on an urgent basis, and this is one complication which needs to be treated on an urgent basis. This is one complication which needs to be treated on an urgent basis. Arrhythmia এলো, that has to be treated on an urgent basis. So এই প্রিন্সিপালটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তেমনি ইনিশিয়াল পিরিয়ডেই এই দুটো বা তিনটে মেডিসিন লাগে, একটা লোডিং ডোজ অফ অ্যাসপিরিন অ্যান্ড ক্লোপিডোগ্রেল উইথ আ লোডিং ডোজ। এই ডোজগুলো মেনটেনেন্স ডোজ নয়, দিজ আর ইনিশিয়াল বা লোডিং ডোজ অন দ্য বেসিস অফ সাসপিশনই, হয়তো তখনও ডায়াগনোসিস কনফার্মড হয়নি, অলরেডি দিয়ে দেওয়া হয়। অ্যান্ড এই জিনিসগুলো চলতে চলতে সবকটা লাগে না, কিন্তু এই প্রিন্সিপালগুলো ভালো করে শিখে রাখা, এইটা তার মানে দিস ইজ ফর এভরিবডি, হয়তো দিস ইজ ফর এভরিবডি। এইগুলো দেয়ারফোর লাগতেও পারে, নাও লাগতে পারে, ডিপেন্ডিং অন দ্য কমপ্লিকেশনস। পেন কিলার হিসেবে কখনো কখনো ওপিওয়েডস দিতে হয়, because এই পেন ক্যান বি কোয়াইট সিভিয়ার। So therefore admit, airway, breathing, side by side basic investigation চলছে, and these will to confirm the diagnosis, but you don't wait till to the confirmation. You start initial management, you start এইগুলো যদি দরকার লাগে initial management start হয়ে যায়, and by this time হয়তো MI confirmed হলো বা হলো না। The question is হলো না হলো না। যদি দেখা যায় MI হয়েছে, the next step of management খানিকটা হলেও ডিপেন্ড করবে, ওটা ST elevation MI এই ইনিশিয়াল ম্যানেজমেন্টের পরেই। সো এটা আর্লি পিরিয়ডের ম্যানেজমেন্ট, আর্লি পিরিয়ডেই এই ম্যানেজমেন্টটা স্টার্ট হয়ে যায়। ওয়েদার দিস ইজ ST elevation MI হলে একটা দিকে ফ্লো চার্ট যাবে, আর যদি দেখা যায় নন ST এলিভেশন MI বা নন MI SES, তাহলে ফ্লো চার্ট বা নেক্সট স্টেপ উইল বি স্লাইটলি ডিফারেন্ট। এই দুটোর মধ্যে যেটাই হোক না কেন, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল রিমেইনস দ্য সেম। না দ্য নেক্সট টেরিটরি, তার মানে এই জিনিসটা দিস ইজ নট তোমার কাপ অফ টি। এই জিনিসটা মানে পরের পার্টটা দয়া করে বোঝার চেষ্টা করো। তুমি MD মেডিসিন করলেও তোমার ডিটেলসে জানাটা ইজ নট ভেরি এক্সপেক্টেড। দিস ইজ যে কার্ডিওলজিস্ট এরিয়া, তো দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট পাকামো মারতে যেও না। সো দেয়ারফর আমরা জাস্ট বেসিক একেবারে প্রিন্সিপালটুকু দেখব, উইদাউট গোয়িং ইনটু নিটি-গ্রিটি অর উইদাউট গোয়িং ইনটু ডিটেলস। সো দেয়ারফর ST এলিভেশন MI বেরোলো, বাই দ্যাট টাইম ECG চেঞ্জ থেকে এনজাইমসও বেড়েছে,
এইবারে অ্যাসেস করা হয় যে সঙ্গে সঙ্গে প্রাইমারি আর্জেন্ট বা এমার্জেন্সি বেসিসে করোনারি আর্টারির অক্লুশন খুলে দিলে লাভ হবে কিনা। সবার লাভ হয় না। সো ইফ ক্রাইটেরিয়া ফুলফিল করছে অফ প্রাইমারি পিসিআই ইন্ডিকেটেড, ক্রাইটেরিয়া ফুলফিল করলো পেশেন্ট, তার মানে ইয়েস, তাহলে ইমিডিয়েটলি পিসিআই অ্যান্ড স্টেন্টিং, এটাকেই বলা হয় প্রাইমারি পিসিআই। প্রাইমারি পিসিআই তার মানে স্ট্রেট অ্যাওয়ে পেশেন্টের করোনারি আর্টারি অ্যাঞ্জিওগ্রাফি করে অক্লুশন দেখে স্টেন্ট ঢুকিয়ে দেওয়া হল। না, যদি দেখা যায় যে প্রাইমারি পিসিআই ইন্ডিকেটেড, তার মানে ইন্ডিকেশন ক্রাইটেরিয়া ফুলফিল করছে, বাট করা যাবে না, ইট ইজ কোনো কারণে নট ফিজিবল, কোনো কারণে করা যাবে না, তখন সেকেন্ড চয়েস ইজ থ্রম্বোলিসিস করানো। তখন এটা অ্যাসেস করা যে থ্রম্বোলিসিস ইন্ডিকেটেড কিনা। দ্য আনসার ইজ ইয়েস, দেন থ্রম্বোলাইজ, If the answer is no, তার মানে থ্রম্বোলিসিস নট ইন্ডিকেটেড, তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট চলবে, ভবিষ্যতে গিয়ে বাইপাস টাইপাস লাগতেও পারে, অ্যান্ড দেয়ারফোর প্লাস মাইনাস। প্রাইমারি পিসিআই কখন ইন্ডিকেটেড, জাস্ট এইটুকু আমি লিখেছি যে এস্টিলিভেশন এমআই প্রেজেন্টিং উইদিন 12 hours of symptom onset, earlier the better, and therefore এই প্রাইমারি পিসিআই এর গোল্ডেন পিরিয়ড হচ্ছে ফার্স্ট 90 minutes from the onset of symptoms, from the onset of symptoms. এক সেকেন্ড, হ্যালো, কি হলো বলো। হ্যাঁ, ওটা তো এসপিসি, ওটা নিয়েই তো বাড়ি যাবে। আচ্ছা, সো দেয়ারফোর এইটুকু আমার মতে এটাও না জানলেও চলতে পারে, তোমার এইটুকু জানলেই চলবে যে এস্টিলিভেশন এমআই, if the criteria of primary PCI the patient fulfills, তাহলে immediate PCI and stenting। এইটুকু যে ক্রাইটেরিয়া ফর প্রাইমারি পিসিআই, এই ক্রাইটেরিয়াটা পেশেন্ট ইজ ফুলফিলিং, দেন দ্য নেক্সট ইমিডিয়েট ট্রিটমেন্ট ইজ এই প্রাইমারি পিসিআই অ্যান্ড স্টেন্টিং। ইন্ডিকেটেড বাট কোনো কারণে, লজিস্টিক কারণে হোক, যে হসপিটালে আছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচারের কারণে হোক, কস্টের কারণে হোক, নট ফিজিবল। সো দেয়ারফোর এটা বেস্ট অপশন। দ্য নেক্সট অপশন ইজ থ্রম্বোলিসিস। আবার যারা থ্রম্বোলিসিস এর জন্য হলো, তার মানে এই যে গ্রুপটা হলো নট ফিজিবল, তারা সবাই থ্রম্বোলিসিস ক্রাইটেরিয়া ফুলফিল করে না। সো ইফ দে ফুলফিল দ্য ক্রাইটেরিয়া অফ থ্রম্বোলিসিস হুইচ ইজ শর্টে এইটা, তাহলে থ্রম্বোলাইজ করা, পোস্ট থ্রম্বোলিসিস দেখা যে থ্রম্বোলিসিস সাকসেসফুল হলো কিনা। সাকসেসফুল হলে মেডিকেল ম্যানেজমেন্ট চলবে, সবারই চলে, এদেরও চলবে। ভবিষ্যতে বাইপাস লাগতেও পারে, নাও লাগতে পারে। থ্রম্বোলিসিস ফেল করলে কখনো কখনো, এটা সবার নয়, সাম পেশেন্টস মে নিড হোয়াট ইজ কল্ড এই রেস্কিউ পিসিআই উইথ স্টেন্টিং, মানে প্রাণ বাঁচানোর জন্য রেস্কিউ পিসিআই করা। এখন এইটা হয়তো এইখানেই করে দিতে পারলে ভালো হতো, therefore ইট ইজ দ্য বেস্ট। কিন্তু যখন দেখা গেল কোনোভাবে করা যাচ্ছে না, তখন এই থ্রম্বোলিসিস করা হলো। যদি ফেল করে, তখন আবার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল কোনো পেশেন্ট করে, যাদের এই রেস্কিউ পিসিআই উইথ স্টেন্টিং করতে হয়। তারপরে মেডিকেল ম্যানেজমেন্ট চলতেই থাকবে লং টার্ম, প্লাস মাইনাস বাইপাস লাগতেও পারে। যেমন এটার পরে একটা অ্যারো হবে, এটার পরে, এটা এখানে নেই, প্রাইমারি পিসিআই অ্যান্ড স্টেন্টিং ফলোড বাই, এখানেও একটা বক্স আসবে, সেটা হচ্ছে এইটা মেডিকেল ম্যানেজমেন্ট, বিকজ দিস মেডিকেল ম্যানেজমেন্ট ইজ লং টার্ম। Thrombolysis not indicated,
তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট কারুর ভবিষ্যতে গিয়ে বাইপাস সার্জারি লাগতেও পারে। প্রাইমারি পিসিআই এস্টিলিভেশন এমআই, প্রাইমারি পিসিআই নট ইন্ডিকেটেড এই গ্রুপটা, আর এই পুরো গ্রুপটার জন্য হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট প্লাস মাইনার ভবিষ্যতে বাইপাস। তো এই যে ফ্লো চার্টটা আছে, দয়া করে এই ফ্লো চার্টটার বেশি ডিটেলসে ঢুকতে যেও না। দিস ইজ a simplified flow chart for an young doctor. So therefore, I repeat it again, confirmed MI, ST elevation completely অন্য একটা দিকে চলে গেল। এই জিনিসটা ST এলিভেশনদের জন্যই শুধু ইন্ডিকেটেড, এদের জন্য ইন্ডিকেটেডই নয়। ইন্ডিকেশন ক্রাইটেরিয়া ফুলফিল করলো, বেস্ট এইটা হয়ে যাবে। দিস উইল বি ফলোড বাই, যেটা হয়তো নেই, এই একই একটা বক্স, তার মানে মেডিকেল ম্যানেজমেন্ট আর সিএবিজি প্লাস মাইনাস সিএবিজি ভবিষ্যতে লাগতে পারে। সো এইখানে একটা এরকম বক্স হওয়ার কথা ছিল, যেটা আমার দেওয়া হয়নি, উইচ ইজ এই বক্সেও এইটাই লেখা থাকবে। বিকজ লং টার্ম মেডিকেল ম্যানেজমেন্ট ইজ ফর এভরিবডি লং টার্ম মেডিকেল ম্যানেজমেন্ট। এটা ইজ ইন্ডিকেটেড কিন্তু নট প্র্যাকটিক্যাল, নট ফিজিবল। তখন সেকেন্ড অপশন ইজ দেখি থ্রম্বোলিসিস ইন্ডিকেটেড কিনা। যদি ইন্ডিকেটেড হয়, করা হলো, সাকসেসফুল হলো, অর ফেল করলো। যদি ফেল করে, কারুর সাম পেশেন্টস মে নিড এই হোয়াট ইজ কল্ড রেস্কিউ পিসিআই উইথ স্টেন্টিং। আর থ্রম্বোলিসিসও নট ইন্ডিকেটেড, তাহলে মেডিকেল ম্যানেজমেন্টই চলবে। whereas এস্টিলিভেশন এমআই এই ব্যাপারটার ইন্ডিকেটেডই নয়, তার কারণ যে ক্রাইটেরিয়া ফুলফিল করার কথা পেশেন্ট সেই ক্রাইটেরিয়ার বাইরে পড়ছে। সো নট নো মানে এই ইন্ডিকেটেড নো, কেন নো? তার কারণ নট fulfilling the criteria of primary PCI. So no, therefore তাদের জন্য, আর এদের জন্য হচ্ছে এই দিকটা হয়ে গেল। নেক্সট, এই যে লং টার্ম ট্রিটমেন্ট কি হতে পারে? রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন, রিস্ক ফ্যাক্টর, এই লং টার্ম ট্রিটমেন্ট চলতেই থাকবে। Risk factor modification, lifestyle modification and pharmacotherapy on the basis of obesity, blood pressure, cigarette, dyslipidemia, diabetes, exercise lack. এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, এই রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য লাইফস্টাইল মডিফিকেশন, আর যেগুলোর জন্য ফার্মাকোথেরাপি ইজ অ্যাপ্লিকেবল সেগুলোর জন্য ফার্মাকোথেরাপি। So this is lifestyle risk factor modification. Next, prevention of future thrombotic event. Medical management, prevention of future thrombotic event. Platelet aggregation, adhesion কমিয়ে রাখা for rest of the life. So these are aspirin lifelong, clopidogrel বা ওই গ্রুপের ড্রাগগুলো পার্টিকুলারলি লাগে যদি স্টেন্ট ঢোকানো হয়ে থাকে পোস্ট স্টেন্টিং ফর 12 মান্থস ম্যাক্স আপ টু 24 মান্থস। বিকজ এদের মেন কাজটা হলো, এই যে গ্রুপটা, এদের মেন কাজটা হলো টু প্রিভেন্ট স্টেন্ট থ্রম্বোসিস। আজকাল খুব সফিস্টিকেটেড স্টেন্ট বেরিয়ে গেছে, যে স্টেন্টগুলো থ্রম্বোসিসের চান্স ইজ ভেরি লো। উই আর নট গোয়িং ইন টু দ্যাট, বাট স্টিল স্টেন্ট থ্রম্বোসিসের একটা রিস্ক থেকেই যায়। Therefore, these medicines are mainly used for few months after stenting. So aspirin is the mainstay of drug which helps to prevent future coronary artery thrombosis. So A for antiplatelet. Next, future thrombotic event রিডিউস করার অ্যানাদার ড্রাগ হচ্ছে, এটা টেম্পোরারি ইউজ করতে হয় পোস্ট এমআই আর পোস্ট এই আনস্টেবল অ্যাঞ্জাইনা।
যে কোনো এমআই, ST elevation MI or non-ST elevation MI or non-MI ACS, first few days injectable anticoagulant. This is also an injectable anticoagulant. This is direct thrombin inhibitor, Fondaparinux thrombin inhibitor বা LMWH বা low molecular weight heparin, usually used for first 5 to 7 days post MI or post unstable angina. So এই দুটো A হচ্ছে mainly to prevent future thrombotic event. Next, cardioprotective drugs. Cardioprotective drugs এইগুলো মেইনলি লাগে যাদের কার্ডিয়াক বা মায়োকার্ডিয়াল ডিসফাংশন হয়ে যায় তাদের। এস ইনহিবিটর বা ARB একটা কার্ডিওপ্রোটেক্টিভ এফেক্ট দেয়, সেই ফার্মাতে ছিল রিমডেলিং। Next, anti-anginal drugs, coronary artery dilators, nitrates or nitroglycerin or nicorandil or ranolazine. Again, B for beta blocker, myocardial workload, myocardial oxygen demand. So myocardial workload কমায়, oxygen demand কমায়. So therefore beta blockers. এটা একটু কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড তোমার এটা না জানলেও চলবে, therefore you can well cross it off যদি নোট থেকে। তবে ভেরি লিমিটেড রোল আছে কিছু কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ইন পোস্ট এমআই পেশেন্টস। বাট এগেন আই এম রিপিটিং, ইফ ইউ ওয়ান্ট এইটা তুমি কেটে দিতে পারো। Next, drugs for risk factor modification. Patients may need A4 atorvastatin, anti-cholesterol drugs, antihypertensives, anti-diabetics. This is treatment of ACS as a whole. What we have seen here, এই পুরো জিনিসটাকে আরেকবার আমি রিভাইজও করছি, at the same time এই পুরো জিনিসটাই যদি কেউ চায় অন্য ফরম্যাটে পড়বে, জাস্ট দ্য ফরম্যাট ইজ ডিফারেন্ট। সো সেই ফরম্যাটটা ক্যান বি লাইক দিস: ACS এর ওভারঅল ট্রিটমেন্ট, ACS তার ভেতরে এমআইও আছে, নন এমআই ACSও আছে। দিস ইজ সেম থিং ইন আ ডিফারেন্ট ফরম্যাট আলোচনা হচ্ছে, ডিফারেন্ট মডেলে আলোচনা হচ্ছে। ওভারঅল ট্রিটমেন্ট কি আছে? ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট আছে। ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট মিনস সেই ইন্টারভেনশনটা যেটাকে বলা হয় রিপারফিউশন বা রিভাস্কুলারাইজেশন টেকনিক, করোনারি আর্টারির ফ্লো রিএস্টাবলিশ করা। আর কি মোড অফ ট্রিটমেন্ট আছে? মেডিকেল ট্রিটমেন্ট আছে, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। আর কি মোড অফ ট্রিটমেন্ট আছে? লাইফস্টাইল মডিফিকেশন আছে, লাইফস্টাইল মডিফিকেশন। ওকে, মেডিকেল ট্রিটমেন্ট কিসের জন্য আছে না? টু প্রিভেন্ট একটা মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে রিপারফিউশনের জন্য মেডিকেল ট্রিটমেন্ট, রিপারফিউশন থেরাপি। দিস ইজ রিপারফিউশন থেরাপি। দিস ইজ ইন্টারভেনশন। মেডিকেল ট্রিটমেন্ট আর কিসের আছে? ফিউচার রিস্ক অফ থ্রম্বোসিসকে কমানো। Some of the drugs are related to these. মেডিকেল ট্রিটমেন্ট আর কিসের আছে? মেডিকেল ট্রিটমেন্ট ফর হোয়াট? অ্যান্টি-অ্যাঞ্জাইনাল মেডিকেল ট্রিটমেন্ট আর মেডিকেল ট্রিটমেন্ট ফর কমপ্লিকেশনস, এক কথায় কার্ডিও প্রোটেক্টিভ এফেক্ট, যেগুলো কার্ডিও প্রোটেক্টিভ।
ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট রিপারফিউশন আর রিভাস্কুলারাইজেশন করকমের আছে দুরকম, PCI with stenting, PCI with stenting and CABG. Okay, PCI with stenting, ST elevation, MI অনেকেরই লাগে। This is primary PCI with stenting. এটাই মেন প্রাইমারি PCI with stenting. CABG এখানে তোমার আর কিচ্ছু জানার দরকার নেই। রিপারফিউশন থেরাপি কি না থ্রম্বোলিসিস, মেডিকেল থ্রম্বোলিসিস কখন লাগে? যদি ST এলিভেশন MI এর পেশেন্ট প্রাইমারি PCI ইন্ডিকেটেড বাট নট ফিজিবল তখন লাগে। ও শিট, সরি তখন লাগে। ফিউচার রিস্ক অফ থ্রম্বোসিস কমানোর মেডিসিন কি কি? A for antiplatelet, A for anticoagulants, A for anticoagulants, A for antiplatelets. অ্যান্টিঅ্যাঞ্জাইনাল কি কি? যেগুলো করোনারি আর্টারি ডাইলেটার্স। কার্ডিও প্রোটেক্টিভ ড্রাগস কি কি? এস ইনহিবিটর বা ARB, বিটা ব্লকার্স। আর মেডিকেল ট্রিটমেন্ট কিসের আছে সেটাও এটারই পার্ট, আমি তখন বলতে ভুলে গেলাম না, সেই মেডিকেল ট্রিটমেন্টগুলো যেগুলো ফিউচার রিস্ক অফ থ্রম্বোসিস রিডিউস করে। হাউ না বাই রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন। তার মানে A for অ্যান্টিডায়াবেটিক্স মানে বেসিক্যালি হাইপোগ্লাইসেমিক এজেন্টস আর কি, অ্যান্টিহাইপারটেনসিভস, অ্যান্টি-কোলেস্টেরল ড্রাগস। সো হোয়াট ইউ সি হিয়ার ইজ নাথিং নিউ। যেটা বলা হলো সেটাই একটা অন্য ফরম্যাট। এইবারে তোমাকে একটু ডাক্তার হিসেবে টেস্ট করার জন্য আমি এইভাবে পুরো জিনিসটা জিজ্ঞাসা করতেই পারি বা বলতেই পারি যে একজন পেশেন্ট সেন্ট্রাল সিভিয়ার চেস্ট পেন নিয়ে এসছে, উইচ ইজ একটা চেস্ট টাইটনেস along with severe sweating, and the patient is diabetic, hypertensive, and the central chest pain is going on. What is the most likely diagnosis? দিয়ে আমি বললাম, বা আমি এইভাবে না বলে এইটাই আমি অন্য নামে বললাম, দ্য পেশেন্ট হ্যাজ বিন জাস্ট নাও ডায়াগনোজড উইথ MI, বা এইভাবে বললাম, মানে আমি সিনারিওটা দিতে পারি বা আমি ডিরেক্টলি ডায়াগনোসিসটা বলতে পারি। দ্য পেশেন্ট হ্যাজ বিন জাস্ট নাও ডায়াগনোজড উইথ অ্যাকিউট করোনারি সিন্ড্রোম। সো দিস ইজ ওয়ান প্রবলেম। ধরো এইভাবে বললাম অর এইভাবে বললাম, অ্যান্ড দিয়ে বললাম মোস্ট লাইকলি ডায়াগনোসিস তো ঠিক আছে, হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট? How will you treat না বলে বললাম what treatment will the patient get in first 24 hours? কি বললাম? What important treatment should the patient receive? যাই বলি না কেন, ওই 24 hours বলেছি বলে স্পেশাল কিছু নয়, যা প্রথম থেকে এদের মধ্যে একদল হচ্ছে ইমিডিয়েটলি স্টার্ট হয়, অ্যান্ড হয়তো তখনকার মতো দেওয়া হয়, অ্যান্ড হয়তো লং টার্ম আরেক দল মেডিসিন চলে। সো ওয়েদার আই পুট ইট দ্য কোয়েশ্চেন দিস ওয়ে, ফার্স্ট 24 hours কি বলি, ফার্স্ট 48 hours কি বলি, হোয়াট ইজ দ্য ওভারঅল ট্রিটমেন্ট? ওয়েল দ্য হোল থিং রিমেন্স দ্য সেম। তার মানে এই পুরোটাই whole thing remains the same.
সবটারই যে কোনো এই প্রবলেমেরই মানে এটা এটা এই পুরোটাই রিমেন্স দ্য সেম কিন্তু অ্যান্ড দেয়ারফোর এটা তিনটেই সো দেয়ারফোর হোয়াট এভার ইজ দ্য ওয়ে আই হ্যাভ আস্কড ইউ the overall answer of yours or overall thinking process of yours remains the same তফাৎটা কি কিছু ট্রিটমেন্ট ইমিডিয়েট বা ইনিশিয়াল স্টেজেই শুরু হয়ে যায় and কিছু ট্রিটমেন্ট হয়তো শুরু তখনই হয় কিন্তু লং টার্ম চলতে থাকে ইমিডিয়েটের ভেতরে ওই যেটা ইনিশিয়াল পার্ট আছে সেটা আছে ইনিশিয়াল যে সিচুয়েট বক্সটা আছে সেটা আছে আর তার সাথে যে ওই পিসিআই বা থ্রম্বোলিসিস এর যে চার্টটা আছে সেটা আছে লং টার্ম মেডিসিনাল ম্যানেজমেন্ট এগুলো শুরু হয়ে যায় প্রথম থেকে উই হ্যাভ সিন অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল ইনিশিয়ালি শুরু হচ্ছে বাট এইগুলো লং টার্ম চলে বলে হেডিংটা হয়তো লং টার্ম ট্রিটমেন্ট দিস ইজ অ্যাবাউট ACS ফাইনালি যেটা পড়ে রইল কেউ যদি শর্ট নোটস খুব ভালোবাসে সে এই থ্রম্বোলিসিস ইন MI একটা শর্ট নোটস লেখা আছে যদি কেউ মুখস্থ করতে চাও মুখস্থ করে নিতে পারো আই ডোন্ট থিঙ্ক ইউ নিড মি ইন দিস পার্ট এখানে বোঝানোর কিচ্ছু নেই সো দিস ইজ থ্রম্বোলিসিস ইন MI ইন টুডেজ ওয়ার্ল্ড এইগুলো দিয়েই করা হয় স্ট্রেপ্টোকাইনিস দিয়ে আর খুব একটা করা হয় না আর নাম্বার 2 কমপ্লিকেশনস অফ MI অলরেডি বলা আছে এখানে হয়তো একটু ব্যাপারটাকে টাইম ফ্রেমের অ্যাঙ্গেল দিয়ে সাজানো আছে যে কোন কমপ্লিকেশনসগুলো মে কাম ইমিডিয়েটলি কোন কমপ্লিকেশনসগুলো হয়তো আফটার ফিউ উইকস ডেভেলপ করতে পারে